রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে গঙ্গাসাগর মেলা 2025 শুভ উদ্বোধন হয়ে গেল। সোমবার দুপুরে গঙ্গাসাগর মেলা পরিদর্শনের পাশাপাশি গঙ্গাসাগর মেলার উদ্বোধন করলেন রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ইতিমধ্যেই ভিন রাজ্য থেকে পুণ্যার্থীরা আসা শুরু করে দিয়েছে গঙ্গাসাগর মেলাতে। গঙ্গাসাগর মেলা পরিদর্শন এবং উদ্বোধন করতে এসে কেন্দ্র সরকারের বিরুদ্ধে গঙ্গাসাগর মেলা নিয়ে ঈর্ষা ক্ষোভ প্রকাশ করলেন রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা বন্দ্যোপাধ্যায় তিনি জানান, গঙ্গাসাগর মেলাকে জাতীয় মেলা ঘোষণা করার জন্য বারবার কেন্দ্রের কাছে আমরা আবেদন করেছি, কিন্তু কেন্দ্র সরকার গঙ্গাসাগর মেলাতে জাতীয় মেলা ঘোষণা করেনি। কুম্ভ মেলার জন্য হাজার হাজার কোটি টাকা ব্যয় করে কেন্দ্র সরকার, কিন্তু গঙ্গাসাগর মেলার জন্য এক পয়সাও খরচ করে না কেন্দ্র সরকার। গঙ্গাসাগর মেলার সময় পুণ্যার্থীদের যাতায়াত থেকে শুরু করে থাকা খাওয়া সমস্ত রকম ব্যবস্থা রাজ্য সরকার করে। এর পাশাপাশি কপিলমুনি মন্দিরে পুরোহিতদের কাছে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আবেদন করে যে কপিলমুনি মন্দির প্রাঙ্গণের সামনে নদী বাঁধে ভাঙন রোধ করার জন্য উদ্যোগী হোক কপিলমুনি মন্দিরের পুরোহিতরা। তার কারণ, গঙ্গাসাগরে কপিলমুনি মন্দিরে যে পরিমাণ অর্থ প্রণামী আসে পাওয়া যায়, তা সব অর্থই উত্তরপ্রদেশে নিয়ে যাওয়া হয়। রাজ্য সরকারের যেটুকুনি ক্ষমতা রয়েছে সেটুকুনি নিয়ে ক্ষমতা ঘিরে নদী ভাঙন রোধ করার চেষ্টা করছে। ট্রেনের ব্যবস্থা রয়েছে, গঙ্গাসাগর মেলায় আসার জন্য পুণ্যার্থীদের নদী পার হয়ে আসতে হয়, তার জন্য সব রকম চেষ্টা করেছেন, কিন্তু কেন্দ্র তাতেও কোনো আগ্রহ দেখায়নি। বাংলাদেশ থেকে স্বদেশে ফেরা 95 জন মৎস্যজীবীদের সঙ্গে দেখা করে কথা বলেছেন রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিনই সাগরে পৌঁছে বাংলাদেশ থেকে ফেরা 95 জন মৎস্যজীবীদের সঙ্গে সাক্ষাৎ করেন তিনি এবং মৎস্যজীবীর মৃত্যু হলে 2 লক্ষ টাকা করে দেওয়া হবে মৎস্যবন্ধু প্রকল্প থেকে, এমনকি পেনশন দেওয়া হবে মৎস্যজীবীদের, সমস্ত কিছুই বিস্তারিত খুলে বলেন। তাদের সঙ্গে একটি বৈঠক করেন, অর্থাৎ তাদের সঙ্গে জনসংযোগ করেন। গঙ্গাসাগর মেলায় সুষ্ঠুভাবে পরিচালনা করার ক্ষেত্রে 12 জন মন্ত্রী নিয়ে একটি দল গঠন করা হয়েছে। নবান্ন থেকে সমস্ত কিছুই নজরদারি চালাবেন রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কথা বলেছিলাম বিভিন্ন সোর্স মারফত, মাঝিরা আমার মৎস্যজীবীরা কেমন আছেন প্রতিদিন আমরা খবর রাখতাম। তারপরেই 2 দেশের মধ্যে একটা আদান প্রদান হয়। আমরা বাংলাদেশের যারা ছিল তাদের হ্যান্ডওভার করে দিই এবং ওরা ইন্ডিয়ার যারা ছিল পশ্চিমবাংলা থেকে তাদের হ্যান্ডওভার করে দেন। এই হচ্ছে মোটামুটি মৎস্যজীবী গঙ্গাসাগরে একবার। কারণ কুম্ভ মেলায় কেন্দ্রীয় সরকার হাজার হাজার কোটি টাকা দেয়, আর গঙ্গাসাগর মেলাতেও 1 কোটির বেশি লোক আসে। বারবার আমি বলেছি এটাকে জাতীয় মেলা ডিক্লেয়ার করতে, কিন্তু আজ পর্যন্ত করেনি। আর কুম্ভ মেলায় হাজার হাজার কোটি টাকা দেওয়ার ফলে ওরা ডাইরেক্ট ট্রেনে গিয়ে নামতে পারে, ডাইরেক্ট প্লেনে গিয়ে নামতে পারে, ডাইরেক্ট গাড়িতে গিয়ে নামতে পারে, কিন্তু আমাদের এখানে একটা একটা করে মানুষকে জলে পার হতে হয়। এটা কত টাফ, এবং প্রশাসনকে কিভাবে কাজ করতে হয়। প্রশাসন, এনজিওস, আমাদের 8-10 জন মিনিস্টারও থাকে, অ্যাডমিনিস্ট্রেশনের যারা হেড তারাও থাকে। এই যে অত্রিদেব থেকে শুরু করে আরও যারা আছেন এখানে, আমি খলিলুর রহমান, আমি ওখানে মিনা, ওদিকে আরও অনেককে দেখতে পাচ্ছি, এরা সবাই থাকে। সেই জন্য এখানে রাস্তা, বিদ্যুৎ, আলো, পানীয় জলের ব্যবস্থা, হাসপাতাল, জেটি, হেলিকপ্টার পরিষেবা, হেলিপ্যাড সব করে দেওয়া হয়েছে। এবং 7 থেকে 9 থেকে 17 যে তীর্থযাত্রীরা, সেখানে সাংবাদিকই হোক, প্রশাসনের কেউ হোক, তীর্থযাত্রীরাই হোক, যদি কেউ মারা যায় কোনো অ্যাক্সিডেন্টে বা কোনো ইনসিডেন্টে, তাহলে কিন্তু তাদের জন্য 5 লক্ষ টাকা করে ইন্স্যুরেন্সও করা আছে। আমরা দেখেছি, অনেক চেষ্টা করেছি যে এখানে একটা ব্রিজ হওয়া দরকার, যাতে মানুষ সরাসরি গাড়িতে চলে আসতে পারে। আসলে এতদিন কেউ এটা ভাবেনি। আর কেন্দ্রীয় সরকারের সাথে আমার কথা হয়েছিল একবার, কোনো একজন মিনিস্টার আমাকে কথা দিয়েছিল যে তারা সেতুটা করে দেবে।
বলে আমি 3-4 বছর তাদের দিকে তাকিয়েছিলাম, কিন্তু তারা করেনি। আমি এখন মনে করি গঙ্গাসাগরে যখন তারা 1 পয়সাও দেয় না, তারা কোনো দিনই দেবে না। সুতরাং যেটা করতে হবে সেটা হচ্ছে অনেক খরচার থেকেও, আর্থিক সংকট থাকলেও মুড়িগঙ্গা ব্রিজের ওপরে গঙ্গাসাগর সেতু তৈরি করার প্রয়োজন আছে। গঙ্গাসাগরের মানুষ শুনলে খুশি হবেন যে এটাকে সার্ভে করে ডিপিআর হয়ে টেন্ডারও হয়ে গেছে। অনেকটা কাজ আমরা এগিয়ে দিয়েছি। 1,500 কোটি টাকার মতো খরচা হবে। টাকাও আমরা প্রায় অনেকটাই এদের জন্য রেখে দিয়েছি এবং আগামী 2-3 বছর লাগবে এটা তৈরি করতে। কারণ বোঝেন তো, গঙ্গার ওপরে সেতু, এবং সেই সেতুটাও প্রায় 4 কিলোমিটার 5 কিলোমিটার হবে, পাশে রাস্তাও হবে সেতু তৈরি করতে গেলে। সুতরাং এটা ইঞ্জিনিয়ারদের খুব কষ্ট করে তৈরি করতে হয়, এত বড় সাগরের ওপরে এত বড় সেতু। আর এটা হয়ে গেলে গঙ্গাসাগরের মানুষ যেমন উপকৃত হবেন, সুন্দরবনের মানুষ যেমন উপকৃত হবেন, সেরকম তীর্থযাত্রীরা দলে দলে আসবেন গঙ্গাসাগরে কপিল মুনির আশ্রম পরিদর্শন করতে এবং গঙ্গাসাগরকে দেখতে। আমি যতটুকু জানি, আমি খুব একটা বেশি যে জানি এটা আমি দাবি করব না, কিন্তু इधर में जो नकुल गंगासागर का जो है, मिनती यही है कि देखो हमारा जितना भी करना है हम कर चुका, हम कर देता है, लेकिन समुद्र आगे बढ़ रहा है और कभी टाइम टू टाइम वो कपिल मुनि आश्रम का पास भी चला जाता है, मिलता है, धन भी मिलता है कपिल मुनि आश्रम के लिए। ये तो आप यूपी में रख देता है, भेज देता है, दैट्स ओके, वो हमारा आपका बात है, हम इंटरफेयर नहीं करेंगे। अगर इससे थोड़ा वक्त देके आप इसमें कंक्रीट का कुछ बना देंगे तो ये परमानेंट एक सॉल्यूशन हो सकता है। हमको जितना भी है हम करते हैं, हम तो आप लोगों के पास 1 पैसा नहीं लेता है, हम हमारा पैसा का ओर से कितना ड्रेजिंग करने पड़ता, कितना जेटी दिया, कितना ट्रांसपोर्ट का अरेंजमेंट किया, कितना घर बनाने पड़ता है, सब लोग आके इधर में रहता है। खाना उना भी कभी कभी कोई एनजीओ ने देता है, उसको कपड़ा जमा देना पड़ता है, हॉस्पिटल का कैंप तैयार करने पड़ता है, हॉस्पिटलों আমরা তৈরি করে স্পেশালিটি ডিপিআর হয়ে গেছে, টেন্ডারও ডাকা হয়ে গেছে, অর্থাৎ যেটাতে সবচেয়ে বেশি টাইম লাগে সে কাজটা হয়ে গেছে। এখন তৈরি করতে যে সময়টা লাগবে তাড়াহুড়ো যেন আমরা না করি, যাতে আধ রাস্তায় ভেঙে না পড়ে। ভালো করে করতে হবে, সময় নিয়ে করতে হবে, যাতে এটা চিরকাল রয়ে যায় আর মানুষের সুবিধে হয়। অনেক ব্রিজ এর আগেও আমি করে দিয়েছি। আপনারা জানেন বকখালি দিয়ে আগে যাওয়া যেত না, এবং সেখানে ওই ব্রিজও আমার তৈরি করে